আসসালামু আলাইকুম। আমি বর্ণা ট্র্যাডিশনাল লাইফ উইথ বর্ণা ব্লগের পক্ষ হতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিচি কলা ভর্তা। ওর সাথে গত দুই ভিডিওতে অনেক আপুরা কমেন্ট করছেন যে আমার রান্নাঘরটা পুরোটা দেখতে চান। তো আজকে আমি এই বিচি কলা ভর্তা করতে করতে আমার রান্নাঘরটা পুরোটাই আপনাদেরকে দেখিয়ে দিব। আজকে অনেক রোদ উঠছিল আর প্রচণ্ড গরমও। আজকে দুপুরে এই কলাগুলো পাড়া হয়েছে গাছ থেকে, পাক ধরে গেছে। তারপরে মনে হলো গড়াইতে তুলাচ্ছে, মনে হলো যে একটু ভর্তা করে খাই, যার জন্য একটু ভর্তা করতেছি। আর আজকে আপনাদের সামনে কোনো লং ভিডিও নিয়ে হাজির হতে পারলাম না, ইচ্ছা ছিল, কিন্তু এদিকে মুস্তাকিমের আব্বুর হঠাৎ করে যে ওই ভিডিও সব কাজকর্ম করে রাত জেগে করতেছে, হঠাৎ করে প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে গেছে, যার জন্য আর লং ভিডিও করলাম না। শুধু আপনাদের সামনে হাজির হওয়ার জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমার কলা ভর্তাটা হয়ে গেছে। আর আমার কলা ভর্তা দেখে কার কার খাইতে মন চাইছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ, কারণ এই যে আপনারা সকলে আমাকে এই পর্যন্ত আজ এই পর্যন্ত নিয়ে এসেছেন। আর আমার সবসময় আপনারা আমার সাথেই থাকবেন, আমাকে এভাবে সাপোর্ট করবেন আর আমার জন্য দোয়া রাখবেন, যাতে ভালো ভালো ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারি। তো চলুন কলা ভর্তা খেতে খেতে আমার পুরো রান্নাঘরটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে রান্নাঘরটা দেখতেছেন, এগুলো যে কাশফুল যে হয়, কাশফুল মরে যাওয়ার পরে এরকম শুকিয়ে, এরকম বাড়তি শুকিয়ে এরকম মরা মরা ধরে যায়, তখন এটাকে আমরা মোজা বলি। এগুলো আইনে অনেকেই বিভিন্ন ধরনের কাজে খাটায়। আমরা আইনে এগুলো দিয়ে রান্নাঘরে করছি, এই চতুর্দিক দিয়ে বেড়া দিছি, উপরের চালটা ওইটা দিয়েই করছি, আর মাঝখানে ফাঁকা রাখছি যে রান্নার সময় জানি ঘরে কোনো ধোঁয়া না থাকে, সব জানি বের হয়ে যায়। আর এটা দাঁড়িয়ে যে রান্না করি তার সামনে আমি এই গাছগুলো লাগাইছি, যাতে সৌন্দর্যটা একটু বাড়ে। আমার রান্নাঘরের মধ্যে ভিডিওতে যে দেখা যায় যে মাঝখানে পার্টিশনের মতো, আমার এই সাইডটুক পুরো আমি রান্না বান্না সব করি। আর এই সাইডে আমরা যে রান্না করে খাই, পাতা পুতা বিজাবি খড়ি খাটি জাল দেওয়ার জন্য সব আমি ওই পাশে রাখি। আর এইদিকে রাখা আছে তাক, এটা হাতে বানানো, ওর আব্বু হাতে বানাইছে। এইখানে আমি সব মশলা ডিব্বা ডুব্বি সব রাখি। রান্নার সময় যে প্রয়োজনীয় জিনিসগুলো লাগে এগুলো সব আমি হাতের পাশেই ঝুলিয়ে রেখে দিচ্ছি। এটা হচ্ছে আমার মাটির চুলা, যেখানে আমি দাঁড়িয়ে রান্না করি। এটা পুরোটাই মাটি দিয়ে তৈরি করা হয়েছে। এটা শুধু মাটি ফেলাই না, এটা মাটি আই নাই না কেদো কইরা, তারপরে এরকম উঁচা বানায় সাইড দিয়ে সব সুন্দর করে কাইটা এটা নেই পেনিছি। পুরোটা এইভাবে উঁচা করার পরে আমি এখানে গর্ত কইরা তারপরে এই চুলাটা বসাইছি। আমার রান্নাঘরে ঢুকার এই সাইডটাই হাতের বাম সাইডে আছে, আমি একটা টেবিল ফেলাই নিছি। এখানে সব বিভিন্ন ধরনের জিনিসপাতি রাখি, কাটাকাটি করি। আর ডান পাশে আরেকটা চুলা আছে, যেখানে বসে রান্না করি। এই চুলাতে আমি বসে রান্না করি। এটাও আমি ওইরকম মাটি দিয়ে একটু উঁচা করে তারপর উপরে চুলাটা বসাইছি। আমার রান্নাঘরটা পুরোটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।